হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার কে আর সর্বলোক চ্যানেল থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। তো দেখো বন্ধুরা, আমার সম্পূর্ণ বাসি কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এই যে সম্পূর্ণ মাজা মোজা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে 9টা বেজে গেছে। তো দেখো, তোমাদের বাইরেরটা একটু শেয়ার করছি। বাইরেরটা কি বলো তো বন্ধুরা, আজকে দুদিন ধরে খুবই বৃষ্টি পড়ছিল, কিন্তু আজকে বৃষ্টি পড়ছে না। তো দেখো, আজকে সুন্দর আবহাওয়া দিচ্ছে। তো ঠিক আছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। এই যে দেখো, বাইরেরটা রৌদ্র উঠেছে। আর ভালো বৃষ্টি কয়েকদিন ধরে হয়েছে, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না। আজকের দিনে বৃষ্টি হচ্ছে না। খুব সুন্দর রৌদ্র উঠেছে। আর আমাদের ঘর বাড়ি বা আমাদের বাড়ি দেখে কিছু মনে করো না। তো গ্রামের আমরা অন্তত সাধারণ খুবই গরিব মানুষ। তো দেখো, এই যে বাড়িঘর আমাদের এরকম। আর বর্ষার দিনে আবার বেশি বাড়িঘর খারাপ হয়ে থাকে। আর এই যে মাটিগুলো না কীরকম যেন চড়চড় করে রোদ্দু উঠছে আর জল পড়ছে, এর জন্য মাটিগুলো কেমন ধরনের যে মাটি, তো ওগুলো উঠে যাচ্ছে। তো দেখো আকাশের পরিস্থিতি, আবহাওয়াটা ভালো দিচ্ছে, একটু একটু হাওয়া দিচ্ছে। তো ঠিক আছে, চলো। তারপরে দেখো, আমি এখানে এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম, মাকে পুজো দিয়ে দিলাম। দর্শন করো মাকে। আর সবাই জবা ফুলের গাছ কি বলো তো, আমাদের ছাগল আছে, ছাগলগুলো খেয়ে নিয়েছে। গাছ অনেক বড় ছিল, কিন্তু গাছ ছাগলে খেয়ে যাওয়ার পরে দেখ কীরকম হয়ে গেছে। তো দেখো, এই যে অ্যালোভেরা গাছগুলো প্রত্যেক দিনই যখন আমি ঠাকুরকে বা পুজো করি তখন প্রত্যেক দিন জল দেওয়া হয়। তো দেখো, আর আমরা তো এখন আমি রান্না করব যে গ্যাস তো নেই আমাদের গ্রামে। আমরা সবাই প্রায় প্রত্যেকটা লোকে গ্রামে উনুনেই রান্না করে। তো আমরা উনুনে রান্না করব। আর গ্যাসের যা দাম, তো গ্যাস ভর্তি করা হয়নি। তো বন্ধুরা, আমার ব্লগ যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা, একটু সাপোর্ট করো। তো চলো আর আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে। আর আমি যেসব আমার গ্রামের আমি কাজকর্ম ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের কাছে আমার অনেক কিছু জানার আছে। তোমরা অবশ্যই আমাকে জানাবে যে এটা করলে একটু তাড়াতাড়ি হবে। প্লিজ বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিবে। তো আমরা খুবই গরিব মানুষ বলে, আর বলবো কি, গ্রামে তো জানোই কাজকর্ম না থাকলে যা হয়। আর শহরের ওদিকে ধরো একটা কাজ সবসময় লেগে থাকে, কিন্তু গ্রামে অতটাও কাজকর্ম হয় না, কাজ পাওয়া যায় না। তাছাড়া কি বলতো, আর এই যে কৃষি বাড়ি কখনো দাম থাকে, এই যে কৃষিজের কখনো দাম থাকে, কখনো দাম থাকে না। তো এইভাবেই আমাদের সংসারে খুবই দুঃখে যাচ্ছে। তো দেখো, তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো, এই যে ডাঁটাগুলা খুবই মাটিটা খুবই শক্ত করে ধরে রেখেছে। তো টান দিচ্ছি, তাড়াতাড়ি চলে আসছে না, যে কচি কচি ডাঁটাগুলো আমি তুলে নেব। দেখো, আর আজকে একটা তরকারি করব, এই জন্য 3টা বেশি নেব না, 3টা ডাঁটা দিয়েই আজকে রান্না করব। তো দেখো, আর এখন ভালোই রোদ্র উঠেছে। আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আমি কি বলতো, সকালবেলা আমরা গ্রামের বউরা কি বলতো, সকালবেলা সম্পূর্ণ কাজ করে তাড়াতাড়ি সকালেই করলে আমার বেশি ভালো লাগে। তো সকাল কাজগুলো করে সেরে নিই। আর তারপরে রান্নাটাও সকাল হয়ে যায়। কেন বলতো, যে কেউ আবার 12টা 1টা 2টা 12টা 1টা দিকে কেউ রান্না বান্না করে, কিন্তু সেটা আমাদের হয় না। তো আমরা সকালবেলা রান্না করি, সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। তো আমি 2 টাইমেই রান্না করি, সকালবেলা রান্না করি, আর যদি ভাত থাকে তো দুপুরে 3টা 4টার দিকে যদি খাওয়া হয়। তো গ্রামের মানুষ তো জানোই। তারপর রাত্রে একবারই রান্না করি। তো দেখো, এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে তোমাদের সাথে একটু শেয়ার করছি, এটা হচ্ছে এই যে ডালটা, তারপরে বেগুন আর আলু কোয়াশ দিয়ে এটা একটা তরকারি করব। আর হচ্ছে তোমার ওই যে মটরশুঁটি অনেক দিন ধরে এনেছিল। তো মটরশুঁটিগুলো যেন কেমন হয়ে গেছে। আর 2 দিন ধরে বৃষ্টি পড়ছে, হয়তো বৃষ্টির কারণে নাকি কী জানি, অতটা জানি না।
তো দেখো, আর এই আলুগুলো কি বলে জানো, এগুলো জলপাইগুলো না কি বলে, আমি অতটাও জানি না। তো জলপাইগুলো দিয়ে একটা ভাজি রান্না করব। দেখো আমার ভাত প্রায় হয়ে যাচ্ছে, তো চলো। তো তারপর দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের একটু সাথে শেয়ার করছি। এই দেখো, এদিকে ভাত সব, মানে রান্নাঘরে তো মানে মাটির ওই রান্নাঘরে বেড়াঘরে ওইখানে রান্না করি, আর ভাত তরকারি যা যাবতীয় তখন আমাদের এই ঘরে নিয়ে আসি। তো দেখো কালকে ডাল আছে, আর এই যে তোমাদের তরকারিটা শেয়ার করলাম। আর এখানে হচ্ছে এই যে আলু ভাজা করলা দিয়ে রান্না করছি, আর এই যে মটরশুঁটি আর আলু, মানে জলপাই আলু, এটা ভাজা করছি। আর কালকে চিকেন নিয়ে এসছে, তো চিকেন ছিল কয়েকটা পিস, তো ওইটা দিয়ে এখন হবে। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো কয়েক পিস চিকেন আছে, তো এটা দিয়ে এখন খাওয়া হবে। আর রাত্রে আবার রান্না করব। তো তো তারপর অনেকক্ষণ পরে আসলাম, এখন বাজে কয়টার দিকে, 6টা, সাড়ে 6টা, 7টার দিকে এরকম বেরোচ্ছি। আমার খুবই একটা আর্জেন্ট দরকার ছিল, এর জন্য আমি হলদিবাড়িতে চলে আসলাম, মানে আমাদের বাজারে চলে আসলাম। তো তারপর দেখো আর সব মানে বিকেলবেলা কী কাজ করেছি, বিকেলবেলা ওই ঝাড়টা সম্পূর্ণ দিয়েছি, আর খাওয়া দাওয়া তো তখনই করে নিয়েছি। আর সম্পূর্ণ বাড়ির কাজ সম্পূর্ণ মানে গোছ গাছ করে চলে এসেছি। তো দেখো আমি খুবই দরকারে এসেছি। তো চলো, এই যে তোমাদের একটু হলদিবাড়ি বাজারটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, তো হলদিবাড়ি থেকে মানে খুব দরকার গিয়েছিলাম। তো তারপর হলদিবাড়ি, আর হলদিবাড়ি আমার বাপের বাড়ি, মানে হলদিবাড়ি থেকে বেশি দূরে না, মানে 2-3 কিলোমিটার আমার বাপের বাড়ি। আর শ্বশুর বাড়ি হচ্ছে মালকানি, হচ্ছে তোমার কি বলো তো 11 কিলোমিটার কিংবা 10 কিলোমিটার এরকম হবে, মানে আমার শ্বশুর বাড়ি। তো দেখো হলদিবাড়িতে আমার মানে বেশি দূর না আমার শ্বশুর বাড়ি, খুব আমার কাছাকাছি বিয়ে হয়েছে। তো দেখো, আর হলদিবাড়িতে আমার এখানে স্কুল কলেজ এখানেই আমি পড়েছি। আর তারপর দেখো তোমাদের সাথে একটা শেয়ার করছি, যে সুন্দর ওই যে সোজা রাস্তা আছে, এটা কালী মন্দির, এটা হচ্ছে কালীমার মন্দির। তারপরে এই যে পাশের টপিকটা সোজা আছে, এটা হচ্ছে হনুমান মন্দির। তারপর এই যে রাস্তাটা গেল, এই যে সোজা এই যে এই পাশে বাঁদিকে রাস্তাটা যে গেল, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমার বাপের বাড়ি। তো তারপরে আর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে মানে আমার শ্বশুর বাড়ি। তো দেখো বেশি দূরে না। তো আমি আমি যে হলদিবাড়িতে থাকি, যে আমার গ্রামের কিন্তু কোচবিহার ডিস্ট্রিক্ট, আর আমার শ্বশুরবাড়িতে ওটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এইটুকুই পার্থক্য, জানোই। আর এই দেখো এইমাত্র বাড়িতে আমি আসলাম, তো এখনো বাড়িতে আসার পর চেঞ্জ করা হয়নি। তো দেখো, আর বাজার থেকে নিয়ে আসছি চাউমিন, আর হচ্ছে আলুর চপ নিয়ে আসছি। তো এটা দিয়ে খাওয়া হবে, আর যদি ভাত না থাকে তো রান্না করতে হবে। তো চলো, তো আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার খুবই ছোট্ট চ্যানেল, প্লিজ প্লিজ বন্ধুরা সবাই একটু সাপোর্ট করো। তো তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখানে